নফসি 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 নফসি, আমার জান কোন নবী উম্মতের কথা কইতা না, আল্লাহর নবী ছাড়া সবে দিনের জান বাঁচানির ফিকির। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল আল্লাহর আরশের সামনে আইয়া সাজদার মধ্যে পড়বা। লম্বা হাদিসের আখির টুকরা আমি হইয়া শুনো ভাই, এখন আল্লাহর নবী যে সময় আরশের সামনে আল্লাহর দরবার হইয়া সাজদার মধ্যে পড়বা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইবা, ও মুহাম্মদ ইরফা রাসাক, তোমার মাথাটা তুমি উঠাও, তোমার মাথা তুমি উঠাও। সালতুতা মাঙ্গাইস কিতা মাঙ্গিতা, যে মাং বাঙ্গি ভাই তোমার মাঙ্গাই সুরা করা হইব। বলে বল সুবহানাল্লাহ। ইশফাতু শাফা ইয়া শাফিয়াতু শাফা, আই শাফাআত করো, যার বিষয়ে তুমি শাফাআত করবা তোমার শাফাআত কবুল করা হইব। আল্লাহর নবীর আল্লাহ পারমিশন দিবা, ইজাজত দিবা, এক মখসুস বড় জামাতের শাফাআত করিয়া আল্লাহর রাসূল জান্নাতের দিকে রওনা হইবা। এর বাদে আবার মনে হইব আমার উম্মত তো আরো বাকি রইছে, আবার আল্লাহর নবী পলাওয়ার দুবার আইবা, আই আল্লাহর কদমের সামনে আরশের সামনে আল্লাহর নবী ঝুঁকি দেইবা। আল্লাহর নবীরে আল্লাহ কইবা, ও মুহাম্মদ, ও কমলি ওয়ালে, ও মুজাম্মিল, ও রোশন চেহারে ওয়ালে, ইরফা রাসাক, তোমার মাথা তুমি উঠাও। সালতুতা, আজ মাঙ্গো যেটা মাঙ্গিবা তোমার মাং পুরা করা হইব। ইশফাতু শাফা, আজ শাফাআত করো, জিসকি भी करोगे শাফাআত কবুল की जाएगी। আবার আল্লাহর নবীরে ইজাজত পারমিশন দেব হইব, বড় এক জামাত লইয়া আবার আল্লাহর নবী যাইবা, আবার ঘুরিয়া আইবা, আবার বাদে আল্লাহর কদমে সাজদা পড়িয়া আল্লাহর খুব বেশি তারিফ করবা, কত বেশি আল্লাহর প্রশংসা করবা। আদম থেকে লইয়া আখিরি মানুষ পর্যন্ত কোন বান্দায় আল্লাহর ইলা তারিফ আর প্রশংসা করছেন না, করতা না, ওলা প্রশংসা আল্লাহর করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ কইবা, ও মুহাম্মদ, ও মদিনে কি কমলি वाले, ও হাসান হুসাইন কি নানা, ও फातिमा की बाप, अपने सर को उठा लीजिए और मांगिए, क्या मांगना है, तुम जो मांगोगे वो मांग पूरी की जाएगी। और जार विषय तुम्हें शफाअत करबाय, तुम्हारा शफाअत आइजुना হইব। আবার আল্লাহর নবী তার উম্মত জাহান্নাম থেকে বার করিয়া জান্নাতের দিকে দিলইয়া রওনা হইবা। অন কিছু রই দেইবা, বালা করি মা খুনবা আমার ভাইও, অন কিছু রই দেইবা। এই গুরের শাফাআত আল্লাহর নবী করতাও না, জাহান্নামে করতেও দিত না, করতাও না, আর জাহান্নামেও ইজাজত দিত না, পারমিশন দিত না। ওয়া মা বাকিয়া ফিহা ইল্লা হাবাসাহু জাহান্নাম, যে গুরই জাহান্নাম নবীর 2-3 বার শাফাআতের বাদে জাহান্নামের গাড়ার ভিতরে রইবা, জাহান্নামে এই গুরুরে রুকি লইব, বার করতে দিত না। এই গুরু হইলা কোন গুরু মানুষ, যে গুরু মানুষরে যে জাহান্নামে, এই গুরু মানুষরে যে গুরু মানুষরে জাহান্নামে রুকে, জাহান্নামের ভিতরে রুকা হইব, এই গুরু মানুষ হইলা হাবাসাহু আল কুরআন, কুরআনে কারীমে এই গুরু গুনাহগার হলরে রুকি লইব। যে গুরু কুরআন পড়িতা না, কুরআনের উপরে আমল করতা না, লাম ইয়াকরাউল কুরআন ওয়া লাম ইয়ামাল বিমা ফিহি, কুরআন পড়িতাও না, কুরআন আমল করতা না, এই কুরআনে এই গুরু মানুষরে রুকি লইব। আল্লাহ এই গুরুরে জাহান্নাম থেকে আমি বার করতে দিতাম না। যার কারণে নবী দিয়ে কইছে, আল কুরআন হুজ্জাতুন লাকু আও আলাইক, কুরআন তোমার লাগি নাজাতের জরিয়া বনবো, ইয়া কুরআন তোমারে জাহান্নামের গাড়ার মধ্যে লইয়া যাইব। কিয়ামতের দিন নবী দিয়ে শাফাআত করবা, ইবাই আল্লাহ তাআলার কিতাবে অথরিটি দিয়া দিবা। ইউনাজিউল কুরআন, কুরআনে আল্লাহর লগে কিয়ামতের দিন কিতা করব, জেরা করব, আল্লাহ এই বান্দারে তুমি জাহান্নাম দিও না। কেন দুনিয়া দি বন্দা আমারে পড়ি, আমারে আমল কর, আমার উপরে আমল কর। আমার ভাই হল যে গুরু জাহান্নামের হইবা, এই গুরুরে রাখনে वाला যে জিনিস, এই জিনিস হইল কুরআন। আল্লাহর নবীরে তাইফের জমিনও সাতানি হইছে,
মাথার রক্ত পাও পর্যন্ত বাবানি হইছে। আর 2 নম্বর ঘটনার দিকে দিয়ে উহুদের ময়দানও এক দুশমনে নবীদের কপালের মধ্যে ইটা মারিয়া কপাল রে লহুলাহান করি লইছে। সারা জিসিম, সারা মুখ, দাড়ি পর্যন্ত রক্তে বাইয়াদার। এর বাদেও নবীদের ছাড়া হইছে না। 2 নম্বর দুশমনে আইয়া নবীদের উপরে হামলা করছে তলোয়ার দিয়া। আল্লাহর নবীর এই তলোয়ারের হামলা বাঁচানি দিয়া এক সাহাবী এক লাঠি দিয়া ইয়া লড়াই যে প্লেট আছে ও প্লেট দিয়া লোক রুকাত লাগলো। প্লেট ভাঙ্গি আল্লাহর নবীর ও খফা ও চেহারা ভাই হামাইছে, গীতি গেছে ভাই। বাত বুঝলেন? গীতি গেছে। এক সাহাবী আইলা দৌড়াইয়া আইয়া আল্লাহর নবীর যে টুকরা, এই প্লেটের টুকরা ইয়া লাঠির টুকরা যেটা হামাইছে চেহারা ভাই বার করাত লাগলা। বার করতে গিয়া এই সাহাবীর দাঁত ভাঙ্গি গেছে। আল্লাহর নবী বদদুয়া দিছেন না। এরপরে 3 নম্বর হামলা নবীদের উপরে হয়। সাইতে এক দুশমন নাম হইল ইবনুল মুআত্তিব, বড় পাথর একটা লইয়া লুকাইয়া খাড়া হইছে। আল্লাহর নবী মনে করছেন কোন সাহাবী হইবা। যে সময় তার দিকে দিছাইলা শক্তি শরীর যতখান আসলো, পুরা শরীরের শক্তি লইয়া, এনার্জি লইয়া মদিনার কমলিওয়ালার চেহারা না বলকে মদিনার কমলিওয়ালার দাঁতর মধ্যে হুটর মধ্যে হামলা করে। যে নবীর আল্লাহ জান্নাতের 20 জন জওয়ান হলর শক্তি দিছেন ও নবীর হামলার বাদে কাসারাত রুবাইয়াত রাসূলুল্লাহ, আল্লাহর নবীর দাঁতর যে আগর ফাইলর 60টা দাঁত ভাঙ্গি ফালাই দিছে, শহীদ করে দিছে। আল্লাহর নবী আর জানতে পারছেন না, করে দিয়া উল্টিয়া পড়তে সময় নবীর গর্দনা এক দাঁতর কুনাত লাগছে, কুনাত লাগিয়া আর চোট পাইছেন, নবী বেহুশ হয়ে গেছে। সাহাবাগলে আও আও ডাকিয়া খান্দিতরা আল্লাহর নবীর হুশো আনছেন, পানি উনি সিটা দিয়া হুশো আনার বাদে সাহাবাগলে কইছেন ইয়া রাসূলুল্লাহ বস হই গেছে আর ওই তো নাই, তাই সীমা অতিক্রম করি লইছে। আর উঠাও আর মুশরিকিন ওগুলোর লগে আপনি বদদুয়া দেন। আমরা হইলে তো হইলাম না, বহুত হয়ে গেছে, আই শেষ তোমার কাম পারিলি না। আল্লাহর নবীর সাহাবাগলে কইছেন ইয়া রাসূলুল্লাহ বহুত হই গেছে, আর সহ্য করা যাইতো না। আপনারে মাথা তো মারলা, চেহারা তো মারলা, দাঁত তো শহীদ করলা, আপনি হাত উঠাইন বদদুয়া করুন। আল্লাহর নবী রাফা ইয়াদাইহি ইলা সামা, দুইখানা হাত আল্লাহর নবী আসমানের দিকে দিয়ে উঠাইছেন। সাহাবাগলে মনে মনে কইতরা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কাবাসীর লাগি বদদুয়া করবা। আল্লাহর নবী হাত উঠাইয়া কইতরা আল্লাহুম্মা ইন্নাহুম কওমি লা ইয়ালামুন, হায় আল্লাহ এটা আমার মানুষ। আরে কইতরা আমার মানুষ, এটা চেহারা রক্ত দিয়ে লাল করি, হায় আল্লাহ এটা আমার মানুষ, এটাই বুঝরা না, এটাই বুঝরা না। আল্লাহুম্মা হদি কওমি, আয় আল্লাহ আমার কওম রে তুমি হিদায়াত। ও সময় নবী জি বদদুয়া দিছেন না, ও সময় নবী জি বদদুয়া দিছেন না। আমার ভাই হল দুস্থ বুজুর্গ, কিন্তু আল্লাহর নবী আমরার বিষয় আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে কিনা কররা বিচার দিতরা, কিটা বিচার দিতরা হিনো রক্ত শরীর লোহলাহান, বদদুয়াও দিতরা না, বিচারও দিতরা না। বসখান কইছেন হুশওয়ার বদ কাইফা ইফলিহু কওমুন শাজ্জা নবিয়াহুম, এই মানুষ এই জাতি কিলা কামিয়াব হইবা যে জাতি তারার নবী হলরে জখমি করিলান। বদদুয়া নবীজি দিছেন না, বিচারও দিছেন না। তাইফার ময়দানও যে সময় রক্ত লাল, জিবরাইল পাহাড়ের ফেরেশতা লইয়া আয়া কইতরা মুরলিয়া মুহাম্মদ আন উতবিকা আলাইহিমুল খাশওয়াতাইন, এ মুহাম্মদ মদিনে কামলি ওয়ালে একবার পারমিশন দো, দুই পাহাড়ের মাঝখানের মধ্যে তাইফ বাসিরে গাজর মুনি জেলা খাটা হইলা ধ্বংস করে ফেলাই দিব। আল্লাহর নবী ধ্বংসের মাথুনিয়া মাথা টান লে পালক ফুয়ার রানো আসলো, লগালগ মাথা উঠাইছেন। উঠাই আল্লাহর নবী কইছেন লা 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 লা, এটারে তুমি তাই ধ্বংস করিও না। লা আল্লাহ আইয়ারযুকা মিন আসলাবিহি মান ইউহিদুল্লাহ, এটাই বুঝরা না, এটার খানদানটা কিন ওলা জওয়ান হলো জন্ম লইবা, যেটা একদিন আমারেও মানবা, আল্লাহরেও মানবা। ইনো বদদুয়া দিছেন।
কিন্তু আল্লাহ আমরার নবীর আমরার বিষয় আল্লাহর নবী আল্লাহর কাছে বিচার দিতরা কিদায় আল্লাহ ইন্না কওমি ইত্তাখাদু হাদাল কুরআন মাহজুরা। আয় আল্লাহ, যেটাই আমার উপরে ঈমান আনছেন, যার কাছে আমি কোরআনের হিদায়াত দিয়া গেছি, যারে আমি ঈমান কোরআনের আমানত সমঝাইয়া গেছি, আয় আল্লাহ আমার এই কওম আমার এই উম্মতি হলে এই কোরআনে কারীম রে তারা ছাড়ি দিছো, বিচার দিবা আল্লাহ। কোরআনে আমরার খিলাফ মাতিব, কোরআনের যদি আমরা আমল করি না, কোরআনের উপরে যদি আমরা মেহনত করি না। এক অন্ধ বেটা প্রতিদিন কোরআন বার করত, অন্ধ না সোকস, প্রতিদিন কোরআন বার করত, কিন্তু আলিফ বা তা সা এটা পায় না, চিনেও না। উলামায়ে কেরাম ওগুলোর বয়ানটা কিন শুনছে যে বন্দায় কোরআনের লগে মায়া মোহব্বত রাখবো, কোরআন পড়নে ওয়ালার লগে মায়া মোহব্বত রাখবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বন্দারে জান্নাতি বানাইবা। এই বন্দায় জানে কোরআন পড়লে বড় সওয়াব হয়, কিন্তু আলিফ বা তা সা হুরুফে হিজা হে এটা ফাইনাল অ্যালফাবেট এটা জানে না। প্রতিদিন কোরআন কুলিয়ায় হায়াতের উপরে আঙ্গুল ঘুরাইয়া কয় আল্লাহ এই আয়াতের মধ্যে তুমি যেটা কইছো হাসা কইছো। 2 নম্বর আয়াত আঙ্গুল ঘুরাইয়া কয় আল্লাহ দ্বিতীয় আয়াত তুমি যেটা কইছো হাসা মাতিছো। প্রতিদিন হলো আঙ্গুল ঘুরাই হে কত বিল আঙ্গুল ঘুরায় আয়াতের উপরে আর বাদে রাখি দে দিল শান্তির লাগে। এই বন্দার যে সময় ওফাত হয়, দেখতে বলায় স্বপ্নে দেখুন ইউদখিলুল্লাহু আল জান্নাহ ইউদখিলুহু আল জান্নাহ, আল্লাহ এই বন্দারে জান্নাত দাখিল করি দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারে জিগার করা হয় বন্দারে, আল্লাহ তোমার লগে মুআমেলা কিটা করছেন? কইছেন বড় বালা মুআমেলা, আল্লাহ আমারে জান্নাতি বানাইছে। কিটা আমল করছো যে আমলের খালরে জান্নাতি? আল্লাহ আমার বন্দায় জবাব দে, আল্লাহ আমার কোন আমলে দিছাইছুন না। বস আল্লাহ ওখান দেখছেন বন্দারে তুই কোরআনের তিলাওয়াত জানুস, এর বাদেও আমার কিতাবের লগে তোর তো মায়া মত মোহাব্বত আসলো, যা আমার কিতাবের মায়ার খাতিরে আজ আমি এই মায়ার লাজ লাকিয়া তোরে আমি জান্নাত দিলাইলাম। সুবহানাল্লাহ, জান্নাত আমি দিলাইলাম। সবথেকে বড় মর্যাদা নবীজি হলো কোরআনে কারীম। আর এই কোরআনী বাগান আপনার তোর এলাকা তাহফিজুল কোরআন, কোরআনের হেফাজত নকরা, এটা যেটা বাচ্চাই আমরা বাহার হাত শুনছি যে বাচ্চা হাফিজে কোরআন নূরের নুকুট আল্লাহ কিয়ামতের দিন এই মা বাপ রে দিবেন। আল্লাহ টেনশন লইবা না বাচ্চা খাইব কিনা, আমরাও ফিকির মুল্লা বেটা বানাইলে লেগে চলবো কিনা, খাইব কিনা, ফিন্দিব কিনা, মাত বুঝরা নাকি দাদা মুল্লা বেটা বানাই। আর আপনার খরচ করেন যা বেশি খরচ হইব খার লগে করুন মেসা বকল এবার খরচ কররা বেশি মেসা বকল, মাছও বাজার থেকে বালা মেসা বকল, মাংসও বালা গরুর মেসা বকল, খাওয়াত মেসা বকলরে আগে রাখো। আবার বাচ্চা মেসাব বানাইলে কোন খাইব কি লাগবে বুঝাই না। বেশি বাকাশি ফিসদ মেসাব হলো ডায়াবেটিস হয়ে যায়, তো কেটা লাগবে না তারারে জিজ্ঞার করে না না এই ফিকির আমরা করতাম না খাইব কিনা। আমি সওয়ালের জবাব কোন সময় ওলা দেই, একে বড় গেলে খাইব কিলা, কিলা খাইব খাই তো আগ দিয়া আমার ব্যবসায়ী ভাই খাইন কিনা দিয়ে খাই আগ দিয়া, যার আগ নাই এগুলা খাই পাও দিয়ে। এখন 8 টাকার বাদেও তুমি কইরা তোমার ফুয়া মেসাব বানাইলে, আলিম বানাইলে, মুহাদ্দিস বানাইলে, মুফাসসির বানাইলে খাইব কিলা? তার মানে আগ দিয়া না, এখন ফাউ দিয়ে খাইব। তোমার ফুয়া আলিম বলি দেয় দুদিন প্লেট লইবার ফাউ দিয়া কইব, তো ফাউ দিয়ে খার হে আনে হে কিলা খাইব? দুনিয়ার মানুষের না খাইতে না খাইব, কিটা খাইব আমার ফুয়া কিটা খাইব? আরে খালি দুনিয়ার মানুষের যেটা খাই হেও তা খাইব, থোড়া পালা খাইব। এর বাদেও দুদিন কিটা খাইব, তো ঘাস খাইব, খের খাইব, মেরা খাইব। এটা কি ধরনের সভা? না না আলিম বানাবে ভাই, যে সময় দড়কটা দিল বন্ধই দিব সামনে তাকবায় না নাই বাচ্চা বানাইয়া দাও, কলিঞ্জার টুকরা বাঙ্গিয়ে হাটিয়া যে সময় কইব আল্লাহু আকবার, ও বাচ্চার তড়পর কারণে আল্লাহ তোমার জান্নাতি বানাই দিবা। সুবহানাল্লাহ, ও তড়পর কারণে জান্নাতি বানাই দিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার আলে আওলাদ আমরার বাচ্চাইন করে হাফিজে কোরআন আলিমে দ্বীন বানাইবার তৌফিক দিতা। দূরে হয় আল্লাহুম্মা আমিন। আর মুবারকবাদী আমি দিয়া
ও গুরু মা বাপ হকলরে যে গুরু মা বাপ হকলে বাচ্চান তোরে হাফিজ আলিম বানাইতরা ইয়া হাফিজ আলিম বানানির চাহত আছে বাচ্চা বসুতো আল্লাহ তাআলা এই মাদ্রাসারে কবুল করুকা মাদ্রাসার জরুরিয়াত আল্লাহ তাআলা গায়ব থেকে পুরা করে দোকা আইতে সময় আমি জিগাই আইছি মাদ্রাসায় কেন খানো রাস্তা বালা করি সিনিয়র না আমারে কইয়া দিস অন্য মেসাব একদম ফাইলাম পাওয়ার বাদে কইলাম এখানোর তালিম তাআল্লুম ক্লাস চলে পড়াশোনা ও আমি 1-2 ঘন্টা রাখর মাতমাতি বাদশাহর মেসাব দিগাইলাম পড়া ক্লাস চলে কইছেন পুরা এই সাইডের মধ্যে ফতারকান্দি এলাকার মধ্যে 2 খান মাদ্রাসা হিফজুল লাইনে বহুত আগুয়াই ও 2 মাদ্রাসা থেকে এখান মাদ্রাসা তাহফিজুল কোরআনের নাম লইছেন জুরে কোন সুবহানাল্লাহ আমি ওই এলাকার উলামা হলোর কাছ থেকে রিপোর্ট লইছি ভাই আমার চাইলে তো চেষ্টা কই দিলাম না আমার চাই তো জানতাম না মেসাব হল তারাও ডিপার্টমেন্টর যেখান হইবা হাসাও মাতিও হইবা হুজুর 2 দোকান মাদ্রাসা বহুত নামওয়ার এই এলাকার মধ্যে কম দিনে আগুয়াইছে এই দোকান থেকে এখান খাওখানো মাদ্রাসা দিলে দিলে বড় খুশি আর শুকরগুজার ওখান যে আল্লাহ খানে গুনেগার না এহেল তো কামিয়াব তো মকবুল তো মেহনত করনে वाला মাদ্রাসার মধ্যে যে আইয়া আপনাদের সামনে 2 খান মাতিছি আল্লাহ আমারও আমলের তৌফিক দিতা আপনাদেরও আমলের তৌফিক দিতা আর এই প্রোগ্রাম কবুলিয়ত সবটাকিন বড় দলিল হ্যাঁ আল্লাহর এক জিতা জাগতা এক বলি হুজুরের সামনে তারিখ হই যায় মাদুদরেন হ্যাঁ আপনাদের মজলিস ও মাগরিব বাদ তাকিন গুয়াত আল্লাহ হযরতের হায়াত দরাজ করে দিতা দূরে কই আল্লাহুম্মা আমিন আর হযরতের যে সরপরস্তি আছে আমার হুজুর উপরে কইয়া ইনশাআল্লাহ হযরতের সরপরস্তি তাকিন বেশি ফায়দা লইবা আপনাইতে কোশিশ করবা তাহলে আল্লাহ নবীও কইছেন কিছু মানুষ কলমদর মানুষ বুজুর্গ মানুষ তারা সোহবত বইলে আল্লাহ বলেওয়ালার দিল কোনদিন ফাসান বানাই না আল্লাহ এটা বাচ্চাইতারে কবুল করদা আর খাস করে যেগুলো বাচ্চাই নাছো তুমি দেন রাইত উঠিবার কোশিশ করবা রাইত আফগান উঠিবার কোশিশ করবা তুমি দেন তাহাজ্জুদ পড়িবা কোরআনের তিলাওয়াত করবা তুমি দেন আগাইলে তোমার উস্তাদ হলোর নাম মাদ্রাসার নাম এলাকার নাম আর যেন এখন বাগান থাকে আল্লাহর রহমত 24 ঘন্টা এলাকার মধ্যে পড়তে থাকে এটা মাসুম বাচ্চাই জেবা দিয়ে যাইবা রহমত লইয়া যাইবা জান মাল ইজ্জত আবরু দিয়া মাদ্রাসার আসাতিজা মাদ্রাসার লাগি মাদ্রাসার তালাবা হলোর লাগি মায়া মোহাব্বত করবো তো ইনশাআল্লাহ দূরে হই ইনশাআল্লাহ আল্লাহ কোয়াহুনা থেকে আমল করতে اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار হায় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন নবীদের বাগানো মওলা এই বাগানোর সালানা জলসা হায় আল্লাহ নে উলামায়ে কেরাম বুজুর্গানে দিন তোমার বলিও হল আল্লাহ তুটাইছি তালাবা হল ইয়া তুটাইছি মওলা যে তার সিনার ভিতরে আল্লাহ তুমি তোমার মুকদ্দাস কালাম হারাইয়া রাখছো আল্লাহ হায় আল্লাহ তার আতর তলে হাত রাখে তুমি আমরার দুআরে কবুল করে তাহফিজুল কোরআন এই মাদ্রাসারে তুমি কবুল ফরমাও এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম হকলরে তুমি কবুল ফরমাও তারা যে জিদ্দ জিহাদ কররা মওলা আয় আল্লাহ ইতারে কবুল ফরমাও আয় আল্লাহ আমার হুজুর হকলর যে স্বপন এই মাদ্রাসা লইয়া মওলা এই স্বপনটা তুমি মুকম্মল ফরমাই দাও বাচ্চাইতারে কবুল ফরমাও আয় আল্লাহ ইতারে জমানার বড় বড় মুহাদ্দিস আয় আল্লাহ বড় বড় ওলি বানাই দিও মওলা আয় আল্লাহ এই মাদ্রাসার উসিলায় ইনর উলামায়ে কেরাম ইনর তালাবা হকলর উসিলায় মওলা এই আতরাফরে তুমি কবুল করিলাও তোমার রহমতের বাগান বানাই দিলে গো মওলা এই আতরাফের মধ্যে আল্লাহ ব্যবসায়ী ভাইয়ের তোর ব্যবসার মধ্যে খৈর বরকত দিও মওলা তিজারতি ভাইয়ের তোর তিজারতের মধ্যে খৈর বরকত দিও মওলা চাকরিজীবী ভাইয়ের তোর চাকরির মধ্যে খৈর বরকত দিও মওলা তাকাব্বাল দুআআনা বিজাহি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বিরহমাতিক।